এটাই হচ্ছে দুর্গাপুর ইস্কন মন্দিরটা, যেটা নতুন খুলেছে। তো এখানে আমরা চলে গেছিলাম ঘুরতে, আর আমরা সকালেই বেরিয়েছিলাম 9:30-10টার মধ্যে। তো আমরা গেছি তখন তো মানে মন্দির মানে বন্ধ হয়ে গেছিলো, কারণ 1টা নাগাদ বন্ধ করে দেয়, আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যার কারণে আমাদের লেট হয়ে গেছে। তো আমরা তখন দর্শন করতে পারিনি, কিন্তু মন্দিরটার ভিতরে ঢুকলাম তো দেখলাম অনেক কীর্তন হচ্ছে, অনেক ভিড় ছিল। আর আমরা একটু প্রণাম করে নিলাম, তো বললো যে তিনটার সময় ভগবানের পর্দা সরানো হবে, তো দর্শন পাবো তখনই। আর কি সুন্দর সাজিয়েছে, কালকে দোলযাত্রা বলে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এদিকে কীর্তন সমানে চলে যাচ্ছে, মানে ঢুকে আর বেরোতে ইচ্ছে করছিল না, মানে এত ভালো লাগছিল। মায়াপুরে গেছি, বৃন্দাবনও গেছি, তো ওইখানে তো ভালো লাগেই। তো এখানেও যে ইস্কন মন্দিরটা খুলেছে এটাও খুবই সুন্দর। তো এখানে আমি, আমার ননদ, আমার ননদের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড সবাই মিলে 4জন মিলে গেছিলাম। তো আমরা স্কুটিতে গেছিলাম, ওরা বাইকে গেছিলো। তো খুবই আনন্দ করলাম, আর এত ভালো ছিল না, মানে দিনটা এত ভালো আমাদের কেটেছে, মানে কি বলবো। তো এদিকে আমাদের পেয়ে গেছিলো প্রচুর খিদে নিয়ে, ও টোকেন সিস্টেম আছে, মানে মহাপ্রসাদ খাওয়ার জন্য স্লিপ কাটাতে হয়। তো স্লিপ কাটিয়ে এখানে দেখুন সবাই মিলে খাচ্ছে, আর প্রচুর ভিড় ছিল সেদিন। তো এখানে সবাই এখানে মহাপ্রসাদ খেয়ে নিচ্ছে, তো আমাদেরও দিয়ে দেওয়া হয়েছিল। মহাপ্রসাদে ছিল পায়েস, ভাত, ডাল ছিল, মিক্স সবজি ছিল একটা, সব কিছু দিয়ে ঘ্যাট যেটাকে বলা হয়, পাঁপড় ছিল, আর খুবই ভালো ছিল খেতে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু ঘুরে নিলাম এখানটাতে। আর আমাদের দেখছি যে অনেক কেউ কিছু কিছু নিয়ে আসছিল, বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। সবার হাতে দেখছি করে একটা করে পোটলা বা কিছু নিয়ে নিয়ে মন্দিরে ঢুকছে। প্রচুর ভিড় ছিল, আর কি সুন্দর দৃশ্যটা, মানে পুরো মন্দিরটা এত ভালো লাগছে, মানে আসতে ইচ্ছে করছিল না ওখান থেকে, এত ভালো দেখতে। তো এখানে আমার হাজব্যান্ড বলছে চলো আইসক্রিম খাবে, তো খেয়ে নিই একটা করে আইসক্রিম। তো এখানে আমরা আইসক্রিম নিয়ে নিচ্ছি, আর এখানে আমরা এখন আইসক্রিম খেয়ে নিলাম বসে। আর বসারও বাইরেটাতে খুব সুন্দর জায়গা রয়েছে, সমস্ত কিছু আয়োজন করা আছে, মানে কোনো জিনিসের অসুবিধা হবে না, জল রয়েছে প্রচুর। এটা মেন গেট রয়েছে ঢোকার। তো খুবই ভালো লাগলো, আর এত ভালো মন্দিরটা। এটা দুর্গাপুরে পড়ছে, তো আপনারা চাইলেও আসতে পারেন, খুবই ভালো জায়গা এটা। ইস্কন মন্দির যারা মায়াপুর যেতে পারছেন না, টাইম হচ্ছে না বা কিছু, তো এখানে আপনি সকালবেলায় বেরোলেন, সারাদিন থাকলেন, সন্ধ্যাবেলায় আরতি দেখে চলে আসতে পারলেন। তো এখানে আমরা খেয়ে দিয়ে সব কিছু এখন বসে গেলাম প্রভুর দর্শন করতে। তো এখানে আমরা বসে আছি, আর এই যে ঠাকুরের পর্দা সরিয়ে দেওয়া হয়েছে, আর কি সুন্দর দেখতে শ্রী রাধা কৃষ্ণকে, আর সামনে জগন্নাথও রয়েছেন। তো এত ভালো লাগলো আমাদের দেখে, মানে বেরোতে ইচ্ছে করছিল না। আপনারাও দর্শন করুন রাধে গোবিন্দর। তো এখানে কলস স্থাপনও হচ্ছে কিছু, তো ওটারও হচ্ছিল, নিয়ে আমরা দর্শন করে এখন আমাদের দর্শন করা হয়ে গেছে। কিছুক্ষণ বসলাম, আমরা কীর্তন টীর্তন শুনলাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এবার মন্দির থেকে। আমার হাজব্যান্ড বলছে যে চলো এবার আমাদের একটু সেন্ট্রামও যাওয়ার আছে, তো ওই জন্য আমরা এখন বেরিয়ে পড়লাম। তো কেমন লাগলো আপনাদের সবাই এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর রাধে রাধে অবশ্যই লিখে যাবেন।